মদ খেতে। তারা মদ খাবে, তারপর শরীর বার করা ক্যাবারে নাচ দেখবে। গৃহস্থের নাট দুয়ারে আর সন্ধ্যা দেখাবে না কোনো ঘোমটা দেওয়া বধূ। নতুন পরিচ্ছেদে ভাস্করদা এই লেখাটাই লিখছে। ভাস্করদা তারপর লিখেছে, এদেশে পাগলের সংখ্যা দিনের পর দিন বাড়ছে। তাদের ভারসাম্যহীন মস্তিষ্কে বাসা বাঁধছে শুধু কামনার পোকা। তাই কাম তত্ত্ব পোকা মানুষরা কোনো শুভ চিন্তা না করে ঢুকে পড়েছে আলিম প্রকৃতির অন্ধকারে। ভাগ্যদার সন্তানে অভাব নেবেতে, তাই কাদের মেয়ে মুন্নিকে দোয়া দিয়েতে। মুন্নি পুতুলে বেঁধে বেরিয়ে পড়েতে গায়ে ফিরে যাবে বলে। আমি তাকে বলেছিলাম কালকে আমার সঙ্গে দেখা করবি, কিন্তু কিন্তু কই সে এখানে আসেনি তো। হয়তো আমার আসতে দেরি হতে দেখতে চলে গেছে। কি করে তোমার আসবো, কি করে তোমার আসবো? বতার টনির দোকান ভেঙে দেওয়ার পর বতাদের কেমন হয়ে গেল। দাদুটা প্রায় অন্ধ, বৈদিকা বেশিরভাগ সময় বাড়িতে থাকে না। তাই তো একটা খাওয়ালের দোকানে কাজে লেগে কাজ ফেলে আসতে দেরি হয়ে গেল। তাই ওদিকটা খুঁজে দেখি মুন্ডিকে দে আমার তাই ওকে ওকে আমি বিয়ে করবো। ওকে তারা আমি পারবো না, ওকে তারা আমি পারবো না। মুন্ডি মুন্ডি রে মুন্ডি। খাওয়াবার, পড়াবার, দাঁড়াবার ঠিক ঠিকানা যাদের নেই তারা বিয়ে করে, তাদের একাধিক সন্তান হয়, জন্ম নিয়ন্ত্রণের ধার ধারে না। কাজেই সমাজে সংসারে আরো ইডিয়েটের সংখ্যা বেড়ে ওঠে। ওই সব ইডিয়েটের বংশধরেরাই পরবর্তীকালে নারী ধর্ষণ করে, ওয়াগন ব্রেক করে, বোমা ছোড়ে, রাজনীতির মিছিলে নিজেদেরকে ভাড়া খাটায়। ভাস্করদা লিখেছেন, এদেশের শিক্ষিত বেকার যুবকেরা চাকরি বাকরি না পেয়ে সমাজ বিরোধীর খাতায় নাম লেখায়। লিখে নাও, লিখে নাও। আমার নামটা তোমার ঘরে লিখে নাও যাবে। কি বললেন? আপনি সমাজ বিরোধী হবেন? হ্যাঁ, হবো হবো, সমাজ বিরোধী হবো। কেন হবো না? কে সমাজ বিরোধী হয়? মাস্টাররা ভালো করে ছাত্র পড়ায় না, ডাক্তার 1 ঘন্টায় 50টা রোগী দেখে, ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টাররা যে কনস্ট্রাকশন করে, প্রমোটাররা যে বাড়ি বানায় তা হুড়মুড় করে ফেলে পড়ে যায়। বাবুজি, সরকারি কর্মচারীরা অফিসে গিয়ে মহিলা কর্মীদের সঙ্গে ফষ্টি করে সময় কাটে। অফিসে কাজ হয় না, পুলিশে ঘুষ খায়, মন্ত্রীদের কাছে লোকেরা বেআইনি জমি বিক্রি করে, লাল বাজারে টাকা টাকা হয়, রাত্রিরে গম ভাসতে হয়, বাড়ি থেকে মানুষ মারা যায়। ভিডিওরা ঘুমোয়, এসডিও সরকারি তেল পুড়িয়ে বিক্রি করতে যায়। বলো, তারা কি সমাজ বিরোধী নয়? উত্তর দাও। হাসপাতালে ডাক্তার নেই, ওষুধ নেই, একটা করে 3টে রোগী, 3 দিন আগে পোস্ট করা চিঠি 3 বছর পরে পৌঁছায়। দেশের কাছে প্রাচীন অন্ধকার অন্ধকার। ছাত্র আসলে ইউনিয়ন করে, সমাজে থেকে তাকায় না। বলো না, বলো, তারা পারে না সমাজ। বাবুজি, তাই আজ আমি ঠিক করেছে, এই সমাজ বিরোধী সমাজ ব্যবস্থায় বাঁচতে হবে, আমাকেও সমাজ বিরোধী হতে হবে। দেখেন বাবুজি, রাগ করবেন না, পদ বহুত খারাপ আছে। আমি খারাপ পথে থেকে ভালো থাকতে চাই দাদি। ভালো পথে থেকে আমি আর দুঃখ পেতে চাই না, চাই না। তাহলে তাহলে চলেন বাবুজি, চলেন। এক পাকাপোক্ত সমাজ বিরোধীর কাছে অন্ধকার পথের সন্ধান পেয়ে তারই হাত ধরে অন্ধকার পথে হারিয়ে যায় শিক্ষিত বেকার যুবক। ভাস্করদার এই লেখায় ফুটে উঠেছে স্বাধীন ভারতের লজ্জার গ্লানি। অবশেষে জামাইবাবু লিখছেন, হিংসা, প্রতিহিংসা এবং নৃশংসা মানুষকে অন্ধ করে দেয়। তাই শেষ পর্যন্ত তাকে অন্ধ হয়ে এখানে সেখানে ভিক্ষে করতে হয়। বাবুরা, বাবুরা, এই অন্ধ ভিক্ষুককে 2 টাকা ভিক্ষা দিন না। আসবে 2 দিন
আসে বড় ঘরে বড় মাপের সমাজ বিরোধী। ও দাদু, দাদু, তুমি তুমি এখানে একটু বসো তো দাদু। আমি ওই ভদ্রলোকের কাছ থেকে আমি সাহায্যটা নিয়ে আসি। এখন দাদু তুমি এখানে বসো। হ্যাঁ ঠাকুর ঠাকুর তোমার কি চোখ নেই প্রভু? কানা বুড়োটা ভগবানকে বলছে চোখ নেই। আমার দাদা শ্বশুর অন্ধ হয়ে গেছে, আমার স্বামী তো থেকে নেই। আমার কিছু সাহায্য করবেন? তুমি কি সাহায্য চাও? আপনি আমাকে একটা চাকরি দিতে পারেন? চাকরি? এই কোনো চাকরি আমি করতে রাজি আছি। উপায় অবলম্বনহীন গৃহবধূরা এমনি করে চাকরির জন্য এক শ্রেণীর অমানুষের পায়ে পড়ে সংসার আঙিনায় জ্বালাতে চায় অবগুণ্ঠন টেনে লণ্ঠনের আলো, কিন্তু এক জোড়া কালো হাত পকেটে ঢুকে গিয়ে বেরিয়ে আসে নোটের বান্ডিল নিয়ে। ঠিক আছে, চাকরি তুমি পাবে। এই নাও তার অ্যাডভান্স। যদি আমার স্বামী থাকতো। বাহ 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 বাহ। আমি তোমাকে যে চাকরিটা দেব তা তুমি অনায়াসেই করতে পারবে। চাকরিটা কিসের দাদা? কান্নার চাকরি। কান্না? হ্যাঁ, তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধু কাঁদতে হবে। দিন রাত শুধু কাঁদবে আর কাঁদবে। আমরা তোমার সেই কান্নাটাকে রেকর্ড করে বাজারে ছাড়ব। আজকাল বড় বড় ফ্যামিলিতে বাবা মা মরলে কেউ তো আর কাঁদে না, তারা ওই মৃত্যুর পর অথবা শ্রাদ্ধের দিন তারা তোমার ওই কান্নার ক্যাসেট বাজাবে। এই নাও আমার কার্ড। আর তুমি এই ঠিকানায় ঠিক সময় পৌঁছে যাবে। হ্যাঁ, ঠিক সময়। জামাইও লিখছে এমনি করে চাকরির লোক দেখিয়ে তাদের অ্যাডভান্স দিয়ে যৌবনটাকে ঠুকরে ঠুকরে খেয়ে মেয়েগুলোকে চালান করে দেয় ওই বড় মাপের বড় সমাজ বিরোধীরা। হতভাগিনী মেয়েগুলোর জীবনে সেই যে কান্না নামে আর থামে। ভাস্করদা তার নতুন উপন্যাসে এই পর্যন্ত লিখেছে। লেখার নিচের কিছুটা অংশ অস্পষ্ট, আমি ঠিক বুঝতে পারছি না। লেখা আছে, হ্যাঁ একটু পড়তে পারছি। এরপরই ঘটবে এক অবিস্মরণীয় ঘটনা। হ্যাঁ, স্বামী আগে না সিঁদুর আগে, এই তর্কের লড়াই। ইস, এক পথে আসবে সিঁদুর পক্ষের এক মহিলা, অন্য পথে আসবে আরেক মহিলা যে এখনো একটু একটু স্বামীর পক্ষে। না, আমার পক্ষে সাগরের সব প্রস্তাব মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয়। তাকে আমি পরিষ্কার বলে দিয়েছি, তাকে আমার ভালো লাগে ঠিকই, আজ আমি তাকে ভালোবাসতে পারিনি। কি পারেননি আপনি দিদি ভালোবাসতে? আর আপনি কি পারেননি ভালোবাসা ভুলতে? বাহ, তাহলে আমাদের দুজনের একই সমস্যা নাকি বলুন? কিন্তু কিন্তু আপনার তো এখনো বিয়েই হয়নি, তাহলে ভালোবাসতে এত ভয় কেন? আমি বিবাহিত। ওমা, সে কি কথা? তাহলে আপনি শাখা সিঁদুর এসব কিছু করেননি কেন দিদি? শাখা সিঁদুর লোহা, যত সব কুসংস্কার। দিদি একটা কথা বলবো দিদি? হ্যাঁ বলুন। বলুন নয় বলো, কারণ আমি তো তোমার ছোট বোনের মতো। হ্যাঁ, ঠিক আছে, বলো। আচ্ছা দিদি বলো তো, মেয়েদের জীবনে স্বামী আগে না সিঁদুর আগে? স্বামী আগে। না, সিঁদুর
স্বামী না, সিঁদুর। স্বামী আচ্ছা, কি হলো দিদি, এরকম রাগ করে চলে যাচ্ছ কেন? বসো। বসে কি হবে, তুমি তো আমার আন্টি। ছি 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 ছি, বড় দিদি হয় ছোট বোন কি কখনো অ্যান্টি বলতে আছে নাকি? আরে বাহ, তুমি তো বেশ মিষ্টি মিষ্টি কথা বলতে পারো। তা তোমার নামটা কি শুনি? আমার নাম সঙ্গীতা। সঙ্গীতা? হ্যাঁ। আরে এটা আশ্চর্য। কেন, কি হয়েছে দিদি, কি আশ্চর্য? আরে বাবা, আমার নাম তো সঙ্গীতা। দিদি আচ্ছা বলো তো বল, তোমার বরের নামটা কি? এই মরেছে, কি করে বলবো বলো তো দিদি? আসলে শাশুড়ি মা বলেছেন খবরদার খবরদার স্বামীর নাম একদম মুখে নেবে না। অবশ্য শাস্ত্রে বলেছে স্বামীর নাম করলে দুধে ভাতে খায়। আচ্ছা ঠিক আছে, বেশ, আমি আমার স্বামীর নাম বানান করে বলছি। হ্যাঁ, বলো বলো। ভয়াকার দন্তের শয় কয় রা। আরে বাবা, মা, এ তো আরো আশ্চর্য। কি আশ্চর্য দিদি, কি হচ্ছে? আরে বাবা, আমার স্বামীর নাম তো ভাস্কর। আচ্ছা দিদি, একটা কথা বলবো? দুই বোনের নাম যখন এক, আমাদের দুজনের বরের নামও যখন এক, তাহলে আমাদের দুজনের চরিত্র এক হবে না কেন? দিদি, আসুন আসুন দিদি, আমার এই পুজোর ডালিতে মা কালী সিঁদুর আছে। আমি এই সিঁদুর কৌটো থেকে একটু সিঁদুর আপনার সিঁদুর না না কেন দিদি? আপনি কি আপনার স্বামীর মঙ্গল চান না? ঠিক আছে, অন্য কথা আমি অন্যদিন বলবো। আজ তাহলে আমি চাই দিদি। ও মা, তারা হবে না। বাড়িতে আমার অসুস্থ শাশুড়ি আমার পথে বসে আছে। আমার বাড়িতে আমার স্বামী হয়তো সব কাজ এটা ওটা ফেলে রেখে আমি কখন আসবো সেই চিন্তা করছে। আর তাছাড়া আমার ঘরে এটা ওটা কত কাজ। তাছাড়া বাড়িতে গিয়ে আমাকে লক্ষ্মী পুজোর আলপনা রাখতে হবে যে। ছেলেবেলায় মাও তো আমাকে লক্ষ্মীর মতো কথা শুনিয়েছিল। আমার শাশুড়ি ছিল, দেওর ছিল, আমার স্বামীও তো আমার পথে বসে থাকতো। কিন্তু মনে একটা আলমারি ঘর আমার সেই সন্তানকে দেখে আমাকে নাচ করে দিয়েছে। নাচ করে দিয়েছে। দিদি, দিদি তুমি কাঁদছো? না না, কাঁদবো কেন? কোন দুঃখে কাঁদবো? জানো, আমাদের বাড়িতে সুখ ছাড়া দুঃখের কোনো ঠাঁই নেই। চারদিকে শুধু সুখ সুখ আর সুখ। এবার তোমার সঙ্গে আমার দেখা হলে আমি কিন্তু তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাবো। আচ্ছা যাবো, কিন্তু তার আগে এই গরিব বোনের শ্বশুর বাড়িতে তোমাকে যেতে হবে। বলো দিদি, আমাদের বাড়িতে তুমি যাবে তো? যাবো